ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কনজাংশনের আরেকটি ক্লাসিফিকেশন এবং শেষ ক্লাসিফিকেশন কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। তো কনজাংশনটা যেন কি, যেটা দুটো সেন্টেন্স কিংবা ওয়ার্ডকে সংযুক্ত করে, সেটা হচ্ছে কনজাংশন। তো কোরিলেটিভ কনজাংশন হচ্ছে ইউজ অ্যাজ পেয়ার, অর্থাৎ জোড়ায় জোড়ায় যেগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ যে কনজাংশনের এক অংশ অপর অংশের উপর নির্ভরশীল অর্থ প্রকাশ করার জন্য। কার অর্থ? সেন্টেন্সের অর্থ। আবার বলি, যে কনজাংশনটা একজন আর একজনের উপর নির্ভরশীল সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য। যেমন আই ড্রিঙ্ক অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ আই কুড, আমি ততটুকুই পানি পান করি যতটুকু আমি পান করতে পারি। তো এই যে অ্যাজ, ততটুকু, অ্যাজ যতটুকু, সুতরাং একটা আর একটার উপর অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল, সুতরাং এটা কি কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন। হি ইজ সো থার্স্টি অ্যাজ আই অ্যাম, সে আমার মতোই তৃষ্ণার্ত। কার মতো? আমার মতো। সো অ্যাজ, আমার মতো, সুতরাং এই সো আর অ্যাজ এই সেন্টেন্সটার অর্থ প্রকাশের জন্য একজন আর একজনের উপর নির্ভরশীল, সুতরাং এটাকে কোরিলেটিভ কনজাংশন। দিস ইজ দ্য সেম হাউস দ্যাট আই স yesterday, এটা হচ্ছে একই ধরনের বাসা বা বাড়ি যেটা আমি গতকাল দেখেছিলাম। দ্য সেম দ্যাট, একই রকম যেটা, তার মানে অর্থ প্রকাশে এই দ্য সেম দ্যাটের উপর নির্ভরশীল, তার মানে এটাকে কোরিলেটিভ কনজাংশন। হি ইজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট, সে একই সাথে কবি এবং সাহিত্যিক। তো এই যে বোথ, একই সাথে এবং, তার মানে বোথ এবং এই যে সেটা যে কবি এবং সাহিত্যিক, সেটা প্রকাশের জন্য একজন আর একজনের উপর নির্ভরশীল, সুতরাং এটা কি ধরনের কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন। ধন্যবাদ সবাইকে।